সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। 3 বেডরুম দিয়ে খুবই অল্প বাজেটের ভিতরে 3 বেডরুম দিয়ে একতলা বিল্ডিংয়ের কাজ করা হচ্ছে। আমরা বিম ঢালাই পর্যন্ত করেছি। এই কাজটা আমরা বিম ঢালাই করতেছি আজকে। আপনারা একটু খেয়াল করে দেখেন দর্শক। খেয়াল করে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে এখানকার কাজগুলো কেমন হয়েছে বা কেমন হবে। দর্শক, আমরা যে বিমটা সেন্টারিং করেছি, আমরা বিমের রড বেঁধেছি, তারপরে কিন্তু ঢালাই করতেছি। আমরা প্রত্যেকটা বিমের রড বেঁধেছি 4টে করে 16 মিলি। দর্শক, 4টে করে 16 মিলি রড দিয়েছি এবং রিংয়ের রড দিয়েছি আমরা 8 মিলি রডের। দর্শক, এই রিংয়ের রডগুলো আমরা বাঁধেছি 7 ইঞ্চি পর পর। আর যে 16 মিলি রডগুলো দিয়েছি, এই 16 মিলি রডগুলোর মাথায়, প্রত্যেকটা রডের মাথায় কিন্তু মাটাম আছে। অবশ্যই দর্শক, আপনারা খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন। দর্শক, এই যে বিমের রডের মাথায় যদি মাঠামটা না দেন, তাহলে ভূমিকম্পর সময় ওই বিমের রডটা ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনারা সবসময় বিম করার সময় বিমের রডে মাঠাম দেবেন এবং কলমের রডের খোল দিয়ে সবগুলো রডে ফেলাবেন। আর কলমের রডের খোল দিয়ে যদি ফেলান, তাহলে কিন্তু আপনার বিমের শক্তিটা দ্বিগুণ হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা বিম করার সময় অবশ্যই এইভাবে বিমটা করবেন। আমাদের এই কাজটি ফলো করতে পারেন আপনারা। আপনাদের বাড়ি একটা স্বপ্নের বাড়ি যদি কোনো নর্মাল যাতে না হয়, সেই কারণে আমরা কিন্তু এইসব ভিডিওগুলো আপলোড করে থাকি। আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওগুলো দেখে বাড়ি করতে পারেন এবং আপনার স্বপ্নের বাড়ি করতে পারেন। দর্শক, এখানে যে বিমটা ঢালাই হয়েছে, এটা কোন রেশিওতে ঢালাই হয়েছে, এটাও একটা কথা, মানে এটাও একটা ব্যাপার। এই বিমটা ঢালাই দিতে হবে কোন নিয়মে এবং কীভাবে বিম যখন ঢালাই দেবেন দর্শক, তখন অবশ্যই বিম ঢালাইয়ের সময় আপনি কেমিক্যাল ইউজ করবেন ঢালাইতে। যদি কেমিক্যাল ইউজ করেন, তাহলে কিন্তু আপনার বিমটা অনেক মজবুত এবং অনেক টেকসই হবে। কারণ কেমিক্যাল দিলে নুনাটা আসে না। এই জন্য সবসময় ভাববেন যে আমরা বিম ঢালাই করব, তাতে যদি একটু কেমিক্যাল, নাই 1 বালতি কেমিক্যাল আপনাদের লাগবে, তারপরেও একটু কষ্ট হলেও ওই কেমিক্যালটা ব্যবহার করবেন। কেমিক্যালটা দিলে কিন্তু অবশ্যই আপনার বিম ঢালাইটা অনেক সুন্দর হবে। আর এই বিম ঢালাইটা কোন রেশিওতে দিতে হবে দর্শক, বিম ঢালাই দেওয়ার সময় অবশ্যই আপনি 3টা বালি দেবেন এবং 4টা খোয়া দেবেন, 2টা বালি দেবেন এবং 4টা খোয়া দেবেন, আর 1 বস্তা সিমেন্ট দেবেন এবং 250 মিলিগ্রাম কেমিক্যাল দেবেন। সেক্ষেত্রে আপনাদের বিম ঢালাইটা অনেক স্ট্রং হবে। সেজন্য আপনাদের আমরা বারবার রিকভারিকে বলি যে আপনারা কাজ করার সময় একটা দক্ষ মিস্ত্রিদের কাজ করাবেন। দক্ষ মিস্ত্রিদের যদি কাজ করানো হয়, তাহলে কিন্তু আপনার কাজটা অনেক সুন্দর পারফেক্ট হবে। কারণ অযোগ্য মিস্ত্রির কাজ কিন্তু অযোগ্যর মতন হবে এবং একটা দক্ষ মিস্ত্রির কাজ কিন্তু একটা দক্ষতার মতন হবে। সেজন্য আপনারা বিল্ডিং করার সময় একটা দক্ষ মিস্ত্রি নেবেন।